বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। নাজমুল হোসেন শান্ত এই বিশ্বাসটাই করেন। কঠিন কন্ডিশন, কঠিন প্রতিপক্ষ, যা কিছু হোক, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে 15 জনের উপর তার অগাধ আস্থা। বিশ্বাসের কিছু উদাহরণ দিই। সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত সরাসরি বললেন তার পেসারদের সক্ষমতা রয়েছে অস্ট্রেলিয়ার কন্ডিশনে 20 উইকেট নেওয়ার। মুশফিক হাসান ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তিনি বিশ্বাস করেন ওই 20 উইকেটটা তার পেসাররাই নিতে পারবে। বিশ্বাসের আরও উদাহরণ যদি বলতে চাই, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইনজুরিতে জর্জরিত একটা দলের ক্যাপ্টেন হিসেবে এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবেন। তিনি সরাসরি বলে দিলেন তার যে বাকিরা আছে দলে থাকা, ইনজুরিতে কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, তবে যারা আছে তাদের প্রতি শান্তর বিশ্বাস রয়েছে। তারা সুযোগ পেলে সেটাকে কাজে লাগাতে জানেন এবং কাজে লাগাবেন, আর আখেরে লাভটা বাংলাদেশেরই হবে। এখানেই শেষ না, বিশ্বাসের আরও কিছু উদাহরণ যদি বলি, তিনি বলেছেন তার যে স্পিনাররা রয়েছেন যে কোনো কন্ডিশনে তারা ভালো করবেন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা তাকে পরিপূর্ণ সার্ভিস দেবেন অস্ট্রেলিয়ার কন্ডিশনেও। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া যে বাংলাদেশকে সমীহ করছে তার প্রমাণ তো শক্তিশালী স্কোয়াড ঘোষণার মাধ্যমেই দিয়েছে। তবে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যের না থাকাটা বাংলাদেশকে ভোগাবে হয়তো। আখেরে লাভটা যদিও বাংলাদেশেরই হবে, হয়তো খুব বেশি কিছু হবে না, হয়তো বাংলাদেশ দাঁড়াতেই পারবে না অস্ট্রেলিয়ার সামনে। তবে যারা সুযোগ পাবেন তারা যদি সেরাটা দিতে পারেন তবে ভালো কিছু তো আশা করাই যায়। শান্ত নিজেও বিশ্বাস করেন তার এই দলটার সক্ষমতা রয়েছে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। এখন দেখা যাক শান্তর এই বিশ্বাস কতটা বস্তু মেলাতে পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রত্যহ কাব্য, খেলা ৭১।